হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। হ্যাঁ, আমি অনেকটাই ভালো আছি। আমার চোখের যে আঞ্জনিটা হয়েছিল সেটা এখন আগের থেকে অনেকটাই ঠিক হয়েছে। এখন একটুখানি বাকি আছে ফোলাটা, তবে ওটা একদম রিকভার হয়ে যাবে আশা করছি। আর আজকে হচ্ছে 14ই জানুয়ারি, রবিবার। আজকে আমাদের রানাঘাটে আসছে ফজিলস। হ্যাঁ, তোমাদেরকে তো বলেছিলামই আমি আগের ব্লগে, ফজিলসের দিনও আমি ব্লগ করব। আজকে রানাঘাটে আসছে ফজিলস। সো সন্ধ্যেবেলা তো সেখানে যাব, তার আগে তো আজকের রুটিনটা কিছুটা তোমরা দেখে নাও। আর স্নান টান করে চলে এসেছি, এখন করব লাঞ্চ। আর আজকে আমাদের বাড়িতে সেরকম কিছু রান্না হয়নি, কারণ কী কারণে রান্না হয়নি সেটা তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো। তবে চলো আগে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে বলছি। আর আজকে যা খাবার দাবার আমাদের বাড়িতে মানে যেগুলো আমরা খাবো সেগুলো সবই কিন্তু আমাদের যে পাশের ঘরে কাকিমা আছে, কাকিমা করে পাঠিয়েছে। ঠিক আছে, সো চলো দেখি কাকিমা কি রান্না বান্না করে পাঠিয়েছে, তারপর আবার ফিরে আসছি। আজকে সকালবেলা কাকিমা পাঠিয়েছিল রুটি তরকারি, আর দুপুরের জন্য পাঠিয়েছে ভাত, যেটা থেকে কিছুটা খাওয়া হয়ে গেছে অলরেডি। আর তার সাথে পাঠিয়েছে হচ্ছে পালং শাক, টমেটোর চাটনি। আর আমি দেখতেই পাচ্ছ ভাত কিন্তু অলরেডি বেড়ে নিয়েছি, আর এর মধ্যে রয়েছে চিকেন কারি, আর এটাও নেব। সো চলো খেতে বসে পড়ি। কালারটা দেখে তো বেশ সুন্দর লাগছে, দেখতেও মনে হচ্ছে বেশ ভালো হয়েছে। তো চিকেনটা দিয়ে ভাত মেখে নিয়েছি। চিকেন কারিটা যথেষ্ট সুন্দর হয়েছে, আর অনেকটা পরিমাণে পাঠিয়েছে চিকেন। যা আছে দেখে মনে হচ্ছে আমাদের কিন্তু দুদিন ভালোভাবে হয়ে যাবে চিকেনটা দিয়ে। বাজে এখন 5:35। তোমাদের সাথে বেশ কিছুক্ষণ পর কথা হচ্ছে আবার। আসলে মাঝে লাঞ্চের পরে মিস্ত্রিরা সব কাজ করছিল, ওই জন্য আর কিছু দেখায়নি। তা ওরা এখন কাজ টাজ করে চলে গেছে। দেন আমরা ঘরটর সব পরিষ্কার করে ফেলেছি, একদম ঝাড়টার দিয়ে গুছিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে ফেলা হয়েছে। এই দেখো, এখানটাও পুরো একদম কাঠের গুঁড়োয় ভর্তি হয়েছিল। এইসব জায়গাগুলো ক্লিন করা হয়েছে, যদিও এখনও মিস্ত্রিরা কাজ করছে, তা পুরোটা পরিষ্কার তো এভাবে করা যাচ্ছে না। এই দেখো, এখানে ওদের সব লাইট সমস্ত কিছু রাখা রয়েছে, কারণ আমাদের এখানে এই যে কিচেনে ক্যাবিনেট হচ্ছে যেহেতু, তা ওই জন্য এখানে জিনিসপত্র রয়েছে। আর আজকে আর একটা কাজও হয়েছে, যেটা হচ্ছে আমাদের জানলায় সব কাঁচ লেগে গেছে। দেখতেই পাচ্ছ জানলাগুলো ফাঁকা ছিল, জানলা এখানে স্লাইড লেগে গেছে, এই জানলাটাতেও কাঁচ লেগে গেছে। আর যে জানলা টাল্লাগুলো আছে ওগুলো সব ঠিকঠাক করে নেওয়া হয়েছে। তো এই তো হলো ব্যাপার। এই কারণেই দুপুরবেলা লাঞ্চের পরে ছেলেকে ঘুম পাড়ালাম, দেন এসব পরিষ্কার টুকটাক করছিলাম। এই কারণে আর রেস্টও নেওয়া হয়নি, তোমাদের সাথেও কথা বলা হয়নি। আর এখন বাজে তো দেখলি তো 5:35-40 মতো বাজে। আমরা বাড়ি থেকে মেবি 7টা সাড়ে 7টার দিকে বেরোবো ফজলসের প্রোগ্রাম দেখার জন্য। আর তোমাদেরকে বলছিলাম না যে আমাদের বাড়িতে কেন রান্নাবান্না হয়নি। আসলে আমার যে দিদা, উনি মারা গেছে কালকে রাত্রিবেলা। দুদিন ধরেই খুব অসুস্থ ছিল, তারপরে কালকে রাত্রিবেলা মারা গেছে। আমাদের রানাঘাটেরই একটা হসপিটালে ছিল, সেখানে থাকাকালীনই রাতে মারা গেছে। তা মারা তো সেই সব নিয়েই ব্যস্ত। আর মা তো 3 দিনের অসুখ। ঠিক আছে, মা ওখানে গেছিলো, সকাল থেকে ওখানে ছিল, গিয়ে সমস্ত কিছু মিটে যাওয়ার পরে দেন দুপুরবেলা বাড়ি আসছে। তো এই কারণেই আজকে এই দুদিন তো মা রান্না করতেও পারবে না, আর আজকে তো মা ছিলও না বাড়ি। তাই পাশের বাড়ির কাকিমা আজকে সব রান্নাবান্না করে পাঠিয়ে দিল। সকালেও রুটি তরকারি করে পাঠিয়েছিল, দুপুরে তো দেখলেই আমরা যা যা খেলাম সমস্ত কিছুই পাঠিয়েছিল। আর বাবা সকালবেলা ডাল করে রেখেছিল, সেগুলো তো আর খাওয়া হয়নি, সেগুলো ফ্রিজে তুলে রেখেছি। তারপরে মাংস অনেকটা পাঠিয়েছিল, সেটাও পুরো অনেকটা ধরা রয়েছে। মেবি কালকে আমার হয়তো হয়ে যাবে, কারণ কালকে হাজব্যান্ডের আবার পিকনিক আছে, ও ওখানে খেয়ে নেবে, আর আমার এটা থেকে হয়ে যাবে। আর বাবা কালকে বাড়ি থাকবে না, আর মা তো সব কিছু খাবে না, মার তো ওই কদিন অন্য সব নিয়ম কারণ আছে, সেগুলো করবে। যাই হোক, এটাই তো হচ্ছে ব্যাপার। এইসবের জন্যই শিডিউলটা একটু এদিক ওদিক হয়ে গেছে, কিছু করার নেই। তো চলো এখন যাই, গিয়ে একটু রেস্ট নিই, দেন রেডি হয়ে আবার বেরোতে হবে, তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর চলো ফজলসের টিকিটগুলো একবার চটপট দেখি। আমাদের আজকেও প্লাটিনাম জোনের টিকিট। এই দেখো ফজলসের টিকিট, আরও দুটো আছে। ওই দুটোতে যাবে হচ্ছে যে আমাদের পাশের বাড়ির যে বোন, মানে কাকিমার যে মেয়ে, ও যাবে, আর ওর দাদা যাবে, ওরা দুজন যাবে।
আর আমরা দুজন যাবো। ওইটা আমার কাছে 4টে টিকিটই এই যে রয়েছে, তো একসাথেই সবাই মিলে চলে যাবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, বেশিক্ষণ না, ম্যাক্সিমাম 15-20 মিনিট হয়তো রেস্ট নেবো, তারপর আবার আসছি। হ্যালো গাইস, এখন বাজে 7:15, আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, আর প্রচন্ড হুটোপাটি করে রেডি হয়েছি, তাই আর দেখাতে পারলাম না। চলো মাঠে যাই, পরে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের টিকিট। আর দেখো আমরা আজকে অনেক খাবার দাবারও ক্যারি করছি, ঠিক আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস ক্যারি করছি, চিপস ক্যারি করছি। তো চলো আয়োজন করেছি। সত্যি রানাঘাটবাসী এবং আপামর রানাঘাটের পার্শ্ববর্তী এলাকার মানুষরা যেভাবে সহযোগিতা করেছে, শুধু ফসিলস বলে নয়, আমি কথা দিচ্ছি আপনাদেরও একটা দায়িত্ব থাকে। তাই আমি বলছি যে স্বামী বিবেকানন্দর কথা হয়তো এখানে অনেকের ভালো লাগছে না এই রক মঞ্চে, কিন্তু আমার এই আনার উদ্দেশ্য কিন্তু একটাই, স্বামী বিবেকানন্দ যদি আমি জন্ম জয়ন্তী উপলক্ষে যদি বিবেক উৎসব করতাম, আপনারা কেউ এখানে আসতেন না, আমরা অনেকটা আর রাকেশ আলীর কথা কেউ শুনতেন না, মিউজিকটা বেশি লাউড না হয়। তাই বলি যে আমরা বেশিরভাগ এখানে যুবক যুবতী আছে, সামনে আমি যুবক যুবতীর উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা শিক্ষিত হই। আমি প্রত্যেকটা দিন বলি যে আমাদের পরিবারের, আমাদের প্যারেন্টসরা, অভিভাবকরা বেশিরভাগ বলে শিক্ষিত হ, তোকে স্কুল টিচার হতে হবে, সায়েন্টিস্ট হতে হবে, ডক্টর হতে হবে, বড় বিজনেসম্যান হতে হবে, কিন্তু আমরা কখনো অভিভাবকরা বলি না তোকে মানুষ হতে হবে। যদি আমরা মানুষ হতে না বলি, তাহলে আমাদের বাচ্চারা অবশ্যই ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। ফাইনালি আমাদের বিবেক উৎসবের মঞ্চে আসছে আরো জোরে সবাই একসাথে ফসিল ফসিল ফসিল।
বাজে এখন 11টা। আমরা প্রোগ্রাম থেকে বাড়ি চলে এসেছি আর এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তবে এখন ফ্রেশ কিছু হতে পারিনি, পরে হব। আর এতক্ষণ যেরকম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে ছিলাম না, সেটা থেকে বেরোতে অনেকটা টাইম লাগে। মানে অন্যান্য প্রোগ্রামের থেকে ফাজিলসের প্রোগ্রামটা আমার মনে হয় একটু অন্যরকম, একটু আলাদা। মানে একটা সারাক্ষণ একটা মিউজিক, মানে লাউড মিউজিক, একটা বিট বাজছে, তা সেটা থেকে বেরিয়ে আসাটা একটু ডিফিকাল্ট। তা ভীষণ ভালো লেগেছে। আর এর আগেও আমি ফজিলস যখন এসেছিলো আমাদের এখানে 2018-তে, তখনও প্রোগ্রাম দেখেছিলাম, বাট এবার আরও ভালো লাগলো। ঠিক আছে, নেক্সট টাইম আমি সেকেন্ড টাইম ফজিলসের লাইভ প্রোগ্রাম দেখলাম, আমার আরও ভালো লাগলো। মানে আমার মনে হয় প্রোগ্রাম এরকমই হওয়া উচিত, যে প্রোগ্রাম শেষ হওয়ার পরও মনে হবে যে না, মানে আফসোস থেকে যাবে, আরেকটু হলে মেবি ভালো হতো। এই প্রোগ্রামটা কিন্তু তেমনই। আমি আগের দিনও প্রোগ্রাম দেখেছি, খুব ভালো প্রোগ্রাম হয়েছে সেদিনকেও, কিন্তু কোথাও না কোথাও সামাও এই ফিলিংসটা কিন্তু হয়নি যে আরেকটু হলে ভালো হতো। তা আজকে যেটা হচ্ছিল, মানে আজকে যখন ফজিলস নেমে গেল, আমি ভাবলাম হয়তো মেবি মানে এমনভাবেই প্রোগ্রামটা এন্ড করলো না, মানে বলে এন্ড করলো না যে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই, মানে যেরকম প্রত্যেকটা সিঙ্গার বলে এন্ড করলো না, ঠিক গল্পের ছলে গল্প বলতে বলতে, কথা বলতে বলতে সবাইকে বললে ভালো থেকো, এরকম একটা কথাবার্তা বলতে বলতে স্টেজের লাইটটা স্টপ হয়ে গেল। আমি ভাবলাম কি জানি হয়তো, মানে এরকম তো অনেকবারই হচ্ছে, গল্পগুজব করতে, মানে গান হচ্ছে, গানের মাঝখানে কথাও বলতে বলতে আবার গান হচ্ছে, আর লাইটটা অফ হয়ে গেল। ভাবলাম কি জানি আবার হয়তো একটা দুটো গান তো অবশ্যই হবে, মানে এক্সপেকটেশন সেটাই রেখেছিলাম যে আরও হয়তো একটা দুটো গান হবে, বাট দেখলাম না, আস্তে আস্তে মানে ব্যাক সাইডে সব আলো চলে গেল, সবাই আস্তে আস্তে বেরিয়ে পড়লো। হ্যাঁ না ঠিক আছে, তাহলে চলো প্রোগ্রাম মনে হয় একদম কমপ্লিট হয়ে গেল। সেটাই বলছি, মানে প্রোগ্রাম এমন হওয়া উচিত যেটা মানে পুরোটা দেখার পরেও আফসোস থেকে যায় যে না আরও একটু হলে ভালো হতো। আর যে প্রোগ্রামে আফসোস থাকে না, সেই প্রোগ্রামে কোথাও না কোথাও খামতি তো অবশ্যই থাকে। আর আজকে আমরা যে প্রোগ্রামটা দেখে আসলাম, বলতে পারি জোর গলায় যে না সত্যি প্রোগ্রাম শেষ হওয়ার পরেও সবার ফিলিংস বলতে পারবো না, বাট 95% মানুষের কিন্তু আফসোস থেকে গেছে ফজিলসের প্রোগ্রাম আরেকটু হলে হয়তো বেশি ভালো হতো। মানে আর এটাই দেখলাম, মানে যতক্ষণ প্রোগ্রাম চলাকালীন মাঠে কিন্তু মানে স্টলে কোনো লোক নেই, সবাই কিন্তু প্রোগ্রামটাকে ঘিরেই রয়েছে, স্টলে কিন্তু কোনো লোক নেই। ফাজিলসের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেল, দেন প্রত্যেকটা স্টলে মানুষ ভিজিট করতে শুরু করলো। বাট অন্যান্য প্রোগ্রামে আমরা কি দেখে আসি, প্রোগ্রাম চলাকালীন মানুষ স্টলে যায়, খাওয়া দাওয়া করে, কেনাকাটি করে, ঘুরতে ঘুরতে প্রোগ্রামের গান শোনে। বাট এটা এমন একটা প্রোগ্রাম না, এটা চলাকালীন কেউ ওখান থেকে ওঠে না, কেউ ওই জায়গা থেকে নড়ে না। মানে মানুষের মধ্যে এখনও ফজিলস, এই যে বাংলার রক, এই ব্যাপারটা এতটাই ডিপলিভাবে রয়েছে না, মানুষের যখন এই প্রোগ্রামটার মধ্যে ঢোকে একদম পুরোপুরি এই প্রোগ্রামটার মধ্যে ঢুকে যায়। আর সত্যি প্রোগ্রামটা এতটাই ভালো হয়, কিছু বলার নেই। যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম আজকের মতো। এই প্রোগ্রাম মানে এই ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরো ভালো ভালো কিছু ব্লগ তোমাদের জন্য নেক্সট টাইম আবার আসতে চলে যায়। চলো, টাটা, বাই বাই, এন্ড গুড নাইট।